যে মহান রব্বুল ইজ্জাত আল জালালের শুকরিয়া আদায় করছি, কারণ তিনি আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন। কিসের সেরা? সবাই বলেন কিসের? 18,000-এর উপরে মাখলুকাত পৃথিবীতে আছে, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। দ্বিতীয় নাম্বার, তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কি? 3 নাম্বার, তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সাধারণ গরু ছাগল বা অন্যান্য সৃষ্টি হিসাবে না, আমাদের পাঠিয়েছেন খলিফার দায়িত্ব দিয়ে। কিসে? খলিফা কাকে বলা হয়? এই শব্দটা আজ না বোঝার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন মাজারের, দরবারের, পীরের, আল্লাহর ওলিদের খলিফা হয়ে আনন্দে আছে যে আমিও তো খলিফা। নাকি? খলিফা আপনাকে বানিয়েছেন আল্লাহ কোন জায়গার জন্যে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? জবান খুলে বলেন কোন জায়গায়? আমরা এখন কিন্তু জমিনের খলিফা নেই। এই দেশে আমরা অনেকে দেখি যারা কাপড় চাপড় সেলাই করে, দর্জি, তাদেরকেও মানুষ খলিফা বলে। খলিফা বলে না? যারা চুল কেটে দেয় নাপিত, এদেরকেও খলিফা বলে। এমনকি রাস্তা ঝাড়ু দেয়, এদেরকেও বিভিন্ন জেলায় শুনি যে খলিফা বলে। আর বিভিন্ন দরবারের, পীরের, মাজারের সে খলিফা তো মানে নাই বললাম, সে তো আল্লাহর ওলি। খলিফা কারা? আল্লাহর যে দায়িত্ব ছিল ওইটা আল্লাহ এসে আমাদের সামনে এসে কথা বলবেন, দায়িত্ব পালন করবেন, এটা আল্লাহর শানের খেলাফ, মানায় না। ওই দায়িত্ব আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছে, তার ভেতরে আমরা। যদি আপনি খেলাফতের দায়িত্বটা পালন করতে পারেন, আপনাকে পাঠানো আল্লাহর যে উদ্দেশ্য এটা সাকসেস হবে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি কি এমন জাতি পাঠাবে যারা রক্তারক্তি করবে, মারামারি করে দুনিয়া উল্টিয়ে ফেলবে? তোমার যদি জিকির আজকার লাগে, তাসবিহ তাহলিল লাগে, গুণগান লাগে, আমরা তো আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। এখানে খেয়াল করার বিষয়, এই ফেরেশতাদের ধারণা ছিল আল্লাহ খলিফা বানাতে যায়, জিকির করবে, তাসবিহ করবে, আল্লাহর গুণগান করবে, এই জন্য। নাকি? এটা কাদের ধারণা? জবান খোলেন না কেন? ফেরেশতাদের ধারণা ছিল যে আল্লাহ খলিফা পাঠাবে জিকির করার জন্য। কিসের জন্য? জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, এই জন্য। এই জন্য তারা বলেছেন নাহানু নুসাব্বিহু, আমরা তো আছি তোমার তাসবিহ করার জন্য, তোমার প্রশংসা যদি লাগে, নুকদ্দিসু লাক ওয়া নুকদ্দিসু লাক, আমরা আছি, তোমার ওগুলো আর বানানোর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন পৃথিবীতে খলিফা পাঠাবো এটা কিন্তু তোমরা জানো না, কারণ আমি যা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতারা যেটা বলেছিল ওটা কি ঠিক? বলেন না কেন? এখন আল্লাহ কি জানে ওটা ফেরেশতারা জানে না। আল্লাহ কি জানে? আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানেন যে খলিফার কাজ কি, এটা কিন্তু এখনো বলেননি। ফেরেশতাদের সামনে এখনো বলেছেন, পরবর্তী আয়াতে আল্লাহ জানিয়েছেন। আমরা নির্ধারিত আয়াত পড়েছি, এর ভেতরে আসবে ইনশাআল্লাহ। তাহলে খলিফা কি, খলিফার দায়িত্ব কি, ওটা যদি আপনি না বোঝেন, আপনি 1000 বছর না, এ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার জীবন পুরাটাই ব্যর্থ। সৃষ্টির সেরা বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এই পৃথিবীর জমিনে আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছে। এতটুকুই না, সর্বশেষ আল্লাহ আপনাকে খলিফা বানিয়ে পাঠিয়েছে, করে দিলেন। বাংলাদেশ সরকার যদি কাউকে ভারতে পাঠায় প্রতিনিধি করে, যে ভারতে যান আপনি এই কাজটা 10 দিনের ভেতরে করে আবার চলে আসবেন, উনি চিন্তা করছে রাষ্ট্রীয় সফর যখন পেয়েছি, ভারত তো বাড়ির কাছে, মাঝে মাঝে যাওয়া যায়, আমি আমেরিকায় চলে যাই। কোথায়? আমেরিকায় গিয়ে আরো 15 দিন কাটিয়ে চলে এসেছে। ওনার যে পদোন্নতি হওয়ার কথা হবে, চাকরি যা ছিল আর থাকবে, কারণ যেখানে পাঠিয়েছিল ওই জায়গায় যায়নি, গিয়েছে অন্য দেশে। পৃথিবীর এই নিয়মই যদি আপনি বোঝেন যে রাষ্ট্র যেখানে পাঠিয়েছে টাকা পয়সা খরচ করে, সেখানে না গিয়ে অন্য জায়গায় গেলে যেমন আপনার চাকরি থাকার কথা না, আপনার পদ উন্নত তো দূরের কথা। তাহলে দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ফিল আরদি, জমিনে। কোথায়? বলেন না কেন? আজ আমরা জমিনে নেই, আজ আমরা কেউ মাদ্রাসায়, কেউ মক্তবে, কেউ মসজিদে,
এমনকি কেউ খানকায়, কেউ দরবারে, কেউ মাজারে, আর কিছু মানুষ আছে তো দুনিয়ায় নেই। এই জমিনটা ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। আপনি তো না বুঝে চিল্লাচ্ছেন, চেয়ারম্যান বুঝেছে কি বললাম, আপনি টের পেয়েছেন? সুতরাং আমাদের জমিনে থাকা লাগবে। কোথায়? আপনি কি কথা বুঝতেছেন? আমরা যদি আজ জমিনে না থাকি, জমিন চালাবে জালেমরা। কারা চালাচ্ছে না এখন? তাম দুনিয়ার দিকে তাকান, সব জায়গায় জালেমরা উপরে না নিচে? আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআন এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি নিচে থাকবেন, আপনি অপমান হবেন। না, এই কোরআন আপনাকে দিয়েছি আমি দুনিয়ায় উপরে তোলার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজ আমাদের উপরে থাকার কথা ছিল, আর সম্মানের জায়গায় থাকার কথা ছিল, সেখানে আমরা নেই। একটাই কারণ, যেটা নবীজি আমাদের কাছে রাখলেন ওইটা আমরা ধরতে পারিনি। আরে রংপুর বিভাগের মানুষ তো আরো বেশি। বিদায় হজের ভাষণে নবীজি ডাক দিয়ে বলেছিলেন শেষ কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আমি চলে যাচ্ছে, দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদিল্লু, গ্যারান্টি দিয়ে বলছি কখনো পথ হারাবে না, কখনো মার খাবে না। তাদিল্লু শব্দের অর্থ হয় 99টা। কখনো পথভ্রষ্ট হবে না, মার খাবে না, না খেয়ে থাকবে না, অভাবে থাকবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পৃথিবীর নিচে থাকবে না। আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম তোমরা উপরে থাকবে। দুইটা জিনিসের, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ। আমার প্রশ্ন, ওই সময় নবীজির সামনে সাহাবায়ে কেরাম ছিল 1,14,000। কত? 1,14,000 সাহাবী, সব জান্নাতি। জান্নাতি না? তার ভেতরে আবু বকর ছিল না, হযরত ওমর, হযরত ওসমান, এই যে যাদের নাম বলছি এরা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন। তার মানে আর জাহান্নামে যাবে এ কথা আপনি বলতে পারেন না। এরা সব কি এ পর্যন্ত বুঝেছেন? তো বিশ্ব নবীকে বলতে পারতেন না যে আমি বিদায় নিচ্ছি, এই যে আবু বকরকে রেখে গেলাম, বলতেন না? এই যে ওমরকে রেখে গেলাম, এদেরকে যদি অনুসরণ করো, আঁকড়িয়ে ধরো, জান্নাত পেয়ে যাবে বলেছে? কেন বললেন? এই দেশে এখন হাজারো মানুষ, কত মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা মারা যাওয়ার আগে গ্যারান্টি দিয়ে যায় যে আমি চলে গেলাম, আমার এই যে ছেলে গদ্দিনেশিন পীর রেখে গেলাম। এটা গদ্দিনেশিন পীর না গদ্দিনেশিন শয়তান? না, আপনি না, আমিও মাথা ঝাঁকাছে। তো এই কথাটা একটু আপনি নিতে পারেন না। আমি দেখেছি অন্যান্য বিভাগের মানুষ অনেক নিচ্ছে এখন, কিন্তু এই রংপুর বিভাগের মানুষ আবেগে ইসলাম মানে। আবেগ দিয়ে চলবে না, বিবেক দিয়ে আপনাকে চলা লাগবে। নবী কেন বললেন না যে আবু বকর, ওমর, ওসমানকে রেখে গেলাম, এদেরকেই তোমরা দেখে রেখো? না, কারো নাম বলেননি, অথচ তারা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। বলেছিলেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম। সুতরাং আমাদের উচিত হবে, আমরা যদি এই পৃথিবীতে যদি উপরে থাকতে চাই, আর যদি মায়ের খেতে না চাই, এখনো কোরআন এবং সুন্নাহর কাছে আসা লাগবে। আর খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে হবে? বলেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন আসমানে, জমিনের নিচে? কোথায়? ফিল আরদি, ফি মানে মধ্যে, উপরে, যাই বলে জমিনের মধ্যে, জমিনের উপরে দায়িত্ব পালন করা লাগবে। আমরা এমন খলিফা হয়ে দাঁড়িয়েছে, শুধু খানকা, মাজার, এই জায়গাগুলোতে গাছতলা বাঁশতলায় খলিফা হয়ে বসে আছে, আর বগল বাজাচ্ছে যে আমি খলিফা। তোমার দাঁত মুখ রাখবে আল্লাহ, সব খুলে ফেলবে। তোমার থাকার দরকার ছিল জমিনে, আর জমিনে থাকতে হলে ডাক্তার হওয়া লাগবে।
ইঞ্জিনিয়ার লাগবে। এ কথা বলছেন না কেন? ডিসি লাগবে না? এসপি লাগবে না? আজ জমিনে আমরা এই সমস্ত জায়গাগুলোতে এই মানুষগুলো দিতে পারি না। এই জন্য এই জায়গাগুলো সব এখন অত জোরে বলার দরকার নেই, যাদের দখলে থাকে থাক। আমরা মনে করছি না শুধু মসজিদে খানকায় আর মাদ্রাসায় ইবাদত, ওইগুলো কি? ওই জায়গাগুলো আজ যদি আপনি ডিসি, এসপি, টিওনো, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক সচিব যদি এরকম মানুষ পাঠাতে পারতেন, এই যে আব্দুল লতিফের মতো, নাকি আল্লাহর ওলি না, এইরকম মানুষ যদি পাঠাতে পারতেন, মানে তাফসীর মাহফিলের জন্য অনুমতিরও দরকার নেই। আজ বিভিন্ন রাম আর বাম এক জায়গায় হয়ে একটা ষড়যন্ত্র লাগিয়েছে, কোরআনের বিভিন্ন ষড়যন্ত্র করে পারে না। এখন ষড়যন্ত্র করছে করোনা ভাইরাসের দোহাই দিয়ে যে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, কোরআনের আলোচনার হবে না। আমাদের ষড়যন্ত্র সাধারণ মানুষ না বুঝলেও আমাদের মাথায় মগজ আছে, বুঝে ফেলেছি। এক জায়গায় হলে যদি করোনার ভাইরাস ছড়ায়, তাহলে বাংলাদেশে এমন এমন জায়গা আছে বাজারে মানুষকে একজন থাকে, তাহলে বাজারগুলো বন্ধ করা লাগবে আগে। সিনেমা যারা দেখতে যায়, একজন দেখতে যায়, তাহলে সিনেমা হল সব বন্ধ করা লাগবে। নিজের ফতোয়ায় নিজে মরবা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জাদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলাও ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর সদর থানার অন্তর্গত সদরপুর টেক্সটাইল বাজার মাঠ টেক্সটাইল বাজার তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ নাসিরউদ্দিন মাস্টার দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান 2 নম্বর সুন্দর বন ইউনিয়ন পরিষদ জননেতা জনাব আব্দুল লতিফ দামাত বারকাতুহুল আলিয়া, আলোচনা রাখলেন মাওলানা হারুনুর রশিদ আপনাদের এলাকার সন্তান,
আজকে রাতের বেলা যিনি আসবেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুর, আলোচনা রাখবেন মাওলানা আবুল কালাম আজাদ দিনাজপুর। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না আখিরাতেও যেন বাড়িয়ে দেয়। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি ইবাদত মনে করি। এটা একটা ইবাদত। এটা কি? এবার কথা জবান খুলে বলেন না কেন? এটা কি? যখন জবাব দিতে বলবো যদি জানেন তাহলে জবাব জোরে দেবেন, কারণ এটা একটা এখন ক্লাস হচ্ছে, কোরআনের ক্লাস। আপনারা উপরে লিখেছেন কি? কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আর কোরআনের সমাজ গড়ুন। এইটাই তো আমরা চাই নাকি? যে দল ক্ষমতায় থাকে থাক, এরা যদি কোরআন দিয়ে পৃথিবী চালাতে পারে আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। যারা আছেন দাঁড়িয়ে বসেন। সময় আমাদের যেহেতু হাতে নির্ধারিত সময়, আমরা 9:30 থেকে 10:30 1.5 ঘন্টা সময় দিয়েছিলাম। আপনাদের গাফিলতির কারণে আধা ঘন্টা লস হয়ে গেছে। সুতরাং আমরা সর্বোচ্চ 11টা পর্যন্ত থাকবো এখানে। যারা দাঁড়িয়ে আছেন 1 ঘন্টা 10 মিনিট আমাদের হাতে সময় আছে। আমরা আজকের এই যে মাস চলছে, মাসের দিকে তাকিয়ে নির্ধারিত একটা আয়াত পড়েছি। হেদায়েতের নিয়তে যারা বসে আছে আল্লাহ যেন কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন।